যারা ইতিমধ্যেই লিমিটেড কোম্পানি নিবন্ধন করেছেন কিংবা যে সমস্ত উদ্যোক্তারা চাচ্ছেন নতুন করে একটি কোম্পানি গঠন করবেন, তাদের অনেকেরই একটি কমন প্রশ্ন থাকে, সেটি হচ্ছে কিভাবে একটি নিবন্ধিত কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া যায়, বা যেটিকে আমরা কোম্পানি আইনের ভাষায় উইন্ডিং আপ বলে থাকি। তো কিভাবে একটি রানিং কোম্পানির কার্যক্রম বন্ধ করে সেটিকে উইন্ডিং আপ করা যায়, সে প্রক্রিয়া নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো একটি কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টর আছে বা যারা এই কোম্পানির মালিক আছে, তারা সকলেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই কোম্পানিটি আর পরিচালনা করব না, আমরা এই কোম্পানিটি বন্ধ করে দেব। সেক্ষেত্রে যদি সকল বোর্ড অফ ডাইরেক্টর বা সকল কোম্পানির মালিক যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, একমত হয় যে হ্যাঁ আমরা এই কোম্পানিটি বন্ধ করে দেব, সেক্ষেত্রে কিন্তু আমি এখন যে প্রক্রিয়াটি বলবো সেই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে। তো আপনাদের কোম্পানিকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য প্রথমে একটি শর্ত ফুলফিল করতে হবে, সেটি হচ্ছে আপনাদের কোম্পানির চলতি বছর পর্যন্ত আরজেএসসি রিটার্ন নবায়ন থাকতে হবে। আপনাদের কোম্পানি যদি আরজেএসসি রিটার্ন নবায়ন না থাকে, সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনাদেরকে এই আরজেএসসি রিটার্ন নবায়ন করতে হবে। তো ধরে নিলাম আপনাদের কোম্পানির আরজেএসসি রিটার্ন নবায়নকৃত, সেক্ষেত্রে আপনাদেরকে এই কোম্পানি বন্ধ করার জন্য যে কার্যক্রমগুলো করতে হবে তার মধ্যে প্রথম ধাপে কিছু কার্যক্রম আছে। এর মধ্যে প্রথম স্টেপে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর তিনি একটি নোটিশ ইস্যু করবে যে কোম্পানির একটি বোর্ড মিটিং হবে, এই মর্মে একটি নোটিশ ইস্যু করবে। তো নির্ধারিত দিনে, যে দিনে বোর্ড মিটিং হওয়ার কথা, সেই দিনে কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তারা সকলে উপস্থিত থাকবে এবং সেখানে এই যে কোম্পানিকে স্থগিত করতে চাচ্ছেন বা উইন্ডিং আপ করতে চাচ্ছেন সে মর্মে প্রত্যেকেই সেখানে সাইন করবে, বোর্ড মিটিংয়ে সাইন করবে। একই সাথে কোম্পানিকে যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তারা 300 টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা দিতে হবে যে এই কোম্পানি যথেষ্ট সলভেন্ট। কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি এই কোম্পানির কাছে কোনো দায় দেনা পেয়ে থাকে, সেই দায় দেনা পরিশোধের মতো সক্ষমতা এই কোম্পানির রয়েছে, এই মর্মে একটি 300 টাকার স্ট্যাম্পে কিন্তু হলফনামা করতে হবে। একই সাথে আপনাদের যে কোম্পানির যারা যে এনলিস্টেড আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই চার্টার্ড অ্যাকাউন্টের কাছ থেকে আপনাদের একটি অডিট রিপোর্ট নিতে হবে এবং উক্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওই অডিট রিপোর্টে এই মর্মে কোম্পানিকে ঘোষণা করবে যে এই কোম্পানি দায় দেনা পরিশোধে সক্ষম। তো এই বেসিক কাগজপত্রগুলো আপনাদের প্রথমেই প্রস্তুত করতে হবে। যদি এই কাগজপত্রগুলো আপনাদের প্রস্তুত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, রেজিস্টার অফ জয়েন্ট স্টকের যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে উইন্ডিং আপের প্রসিডিং শুরু করতে হবে। অর্থাৎ সেখানে একটি নির্ধারিত ফি আছে, সেই ফি প্রদানপূর্বক আপনারা যে কোম্পানিটিকে উইন্ডিং আপ করতে চাচ্ছেন সে মর্মে এই সমস্ত কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে যখনই আপনারা এই কাগজপত্রগুলো জমা দিবেন, তার পরবর্তীতে কিন্তু আপনাদের সেকেন্ড স্টেপে কিছু কার্যক্রম আবার করতে হবে। এতক্ষণ আমি কিন্তু ফার্স্ট স্টেপের কথা বললাম, যেগুলো হচ্ছে কোম্পানি উইন্ডিং আপের প্রাথমিক ধাপের কিছু কার্যক্রম। তো আপনারা যখন রেজিস্টার অফ জয়েন্ট স্টকে আপনাদের পূর্বোক্ত কাগজপত্রগুলো জমা দিবেন, এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে আপনাদেরকে যে কার্যক্রমগুলো করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে আপনাদেরকে একটি নোটিশ ইস্যু করতে হবে। আপনাদের কোম্পানির যে ম্যানেজিং ডাইরেক্টর সে একটি নোটিশ ইস্যু করবে যে আপনাদের কোম্পানি একটি এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং বা যেটিকে আমরা ইজিএম বলে থাকি, সে ইজিএম এর একটি নোটিশ ইস্যু করবে। তো নির্ধারিত দিনে আপনাদের কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তারা উপস্থিত থাকবে এবং সে ইজিএম এ সবাই উপস্থিত থাকবে। সে ইজিএম এ আপনাদেরকে কিছু বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে যে এই কোম্পানির একজন লিকুইডেটর নিয়োগ দিতে হবে। তো ইজিএম এ আপনারা যখন সবাই বোর্ড অফ ডাইরেক্টররা সর্বসম্মতভাবে সিগনেচার করবেন, এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ইজিএম এর নোটিশ আছে সেই নোটিশটি আপনাদেরকে দুটো জাতীয় পত্রিকায় কিন্তু প্রকাশ করতে হবে। এক্ষেত্রে একটি বাংলায় জাতীয় পত্রিকায়, একই সাথে একটি ইংরেজি জাতীয় পত্রিকায় প্রকাশ করতে হবে। একই সাথে একটি নোটিশ বিজি প্রেস অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রেস আছে সেই প্রেসে প্রকাশনা করতে হবে। তো আপনাদের হলো কি সেকেন্ড স্টেপে কি কি কাজ করতে হবে, একটি ইজিএম করতে হবে, ইজিএম এর নোটিশ থাকবে এবং ইজিএম থাকবে, একই সাথে একজন লিকুইডেটর নিয়োগ দিতে হবে, একই সাথে আপনাদের যে কোম্পানির স্থগিত করতেছেন এই মর্মে নোটিশটি দুটো জাতীয় পত্রিকায় এবং একটি বিজি প্রেসে প্রকাশ করতে হবে। তো এই যে উপরোক্ত যে কাগজপত্রগুলোর কথা বললাম, সমস্ত কাগজপত্রগুলো প্রিপেয়ার করে দ্বিতীয় ধাপে আপনাদেরকে আবার যখন আপনাদের সমস্ত প্রকাশনা হলো, অর্থাৎ পত্রিকায় বিজ্ঞপ্তি হলো, বিজি প্রেসে বিজ্ঞপ্তি হলো, সমস্ত কাগজপত্রগুলোকে আপনাদের আবার পুনরায় রেজিস্টার অফ জয়েন্ট স্টকে দ্বিতীয় ধাপে আবার জমা দিতে হবে। তো সেখানেও এক্ষেত্রেও নির্ধারিত ফি আছে, সেই ফি আপনাদেরকে প্রদান করতে হবে। প্রদান করার পরবর্তীতে সেকেন্ড স্টেপের কাজ এখানে শেষ। এবার থার্ড স্টেপের কাজ। এবার থার্ড স্টেপে কি হবে, এবার হচ্ছে
আবার কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর সে ফাইনাল একটি ইজিএম ডিক্লারেশন করবে, অর্থাৎ ফাইনাল ইজিএম এর জন্য বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ের একটি নোটিশ ইস্যু করবে এবং নির্ধারিত দিনে কোম্পানির যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তারা ওই যে লিকুইডেটর নিয়োগ দেওয়া হয়েছিল তার হিসাব নিকাশ, সেই কোম্পানির পুরো যাবতীয় হিসাব নিকাশ, দায় দেনার সমস্ত তথ্য এখানে দিবে। এ সমস্ত তথ্যের ভিত্তিতে এবং আপনাদের যে লিকুইডেটরকে যে এই উইন্ডিং আপ বাবদ কিছু খরচ দেওয়া হয়েছিল সেগুলো কিভাবে কোন খাতে সে ব্যবহার করেছে সে সমস্ত তথ্য দিয়ে কিন্তু লিকুইডেটর এখানে একটি ফাইনাল রিপোর্ট দিবে। তো এই সমস্ত কাগজপত্রগুলো পাওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আবার আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে ফাইনাল ইজিএম এর নোটিশ সেটিকে আবার দুটো জাতীয় পত্রিকায়, একটি বাংলা একটি ইংরেজি জাতীয় পত্রিকায় প্রকাশ করতে হবে, একই সাথে বিজি প্রেস অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের প্রেসে প্রকাশ করতে হবে। তো এই সমস্ত কাগজপত্র অর্থাৎ আপনাদের ফাইনাল ইজিএম এর নোটিশের কপি, ফাইনাল ইজিএম এর কপি, একই সাথে দুটো জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের কপি এবং বিজি প্রেসের কপি এবং আপনাদের যে ফাইনাল যে ব্যালেন্স শিট সেই কপি সবকিছু মিলিয়ে আপনাদেরকে তৃতীয় ধাপে আবার রেজিস্টার অফ জয়েন্ট স্টকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। তো আপনারা কিন্তু 3 ধাপে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে কাগজপত্র জমা দিলেন, প্রথমে একবার, পরবর্তীতে আরেকবার, এখন সর্বশেষ চূড়ান্ত ধাপে আরেকবার। তো এই ফাইনাল যখন আপনারা রেজিস্টার অফ জয়েন্ট স্টকে জমা দিবেন এটি কিন্তু ফর্ম 8 এর মাধ্যমে জমা দিতে হয়, দ্বিতীয় ধাপেও কিন্তু ফর্ম 8 এর মাধ্যমে এই কাগজপত্রগুলো রিটার্নগুলো জমা দিতে হয়। তো এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরে ফাইনালি রেজিস্টার অফ জয়েন্ট স্টক সমস্ত কাগজপত্রগুলো দেখবে যে প্রথম ধাপের কার্যক্রম ঠিক আছে কিনা, সেকেন্ড ধাপের কার্যক্রম ঠিক আছে কিনা, চূড়ান্ত ধাপের কার্যক্রম ঠিক আছে কিনা। সমস্ত কার্যক্রম যদি যথাযথ পায় সেক্ষেত্রে রেজিস্টার অফ জয়েন্ট স্টক আপনাদের কোম্পানিটিকে স্থগিত করে দিবে। তো এটি হচ্ছে মূলত প্রসিডিং। আপনারা অনেকেই কিন্তু এই উইন্ডিং আপ প্রসিডিং বুঝতে পারেন না, যদিও এটি একটি জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে 5 থেকে 6 মাস সময় লাগে বা বেশ অনেক খরচ হয়ে থাকে। তো এই কারণেই এই ব্যাপারটিতে অনেকের একটু নিরুৎসাহ বা এই ব্যাপারে আগ্রহ একটু কম। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যারা কোম্পানি নিবন্ধন করেছেন তারা অবশ্যই আইনি প্রক্রিয়ায় কিন্তু এই কোম্পানিকে স্থগিত করতে হবে, অন্যথায় দেখা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আপনাদের এই যে কোম্পানিটি তো চলমান, সেক্ষেত্রে সরকার তো জানেন আপনারা কোম্পানিটি স্থগিত করেছেন কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু জটিলতা হতে পারে। সুতরাং আপনারা যারা কোম্পানি নিবন্ধন করেছেন তারা আইনি প্রক্রিয়ায় কিন্তু কোম্পানিটিকে উইন্ডিং আপ করে নেবেন। তো এই ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে বা কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।